জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বেলা 11টায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তারা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কবর জিয়ারত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সচিবালয়ে যাবেন। বিকালে সেখানে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। সদ্য গঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ বুধবার অনুষ্ঠিত হবে। বিকাল 3টায় সচিবালয়ে এ বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল তিনি প্রধানমন্ত্রী সহ 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রীর শপথ নেন। পরে আরও 10 জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। নতুন সরকারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আজ থেকেই। 11তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে মন্ত্রিসভার দপ্তর বণ্টন করেছেন তারেক রহমান। তিনি নিজের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও সশস্ত্র বাহিনী বিভাগ রেখেছেন। মঙ্গলবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। 25 জন পূর্ণমন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। রুলস অব বিজনেস অনুযায়ী দায়িত্ব বণ্টন করা হয়। নতুন সরকার প্রশাসনিকভাবে কার্যক্রম শুরু করেছে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করেন তিনি। নির্বাচনে পরাজিত হলেও সংবিধানের 10% টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভা অন্তর্ভুক্ত হন। দেশের 495 উপজেলায় স্পোর্টস ভিলেজ গড়ার পরিকল্পনার কথা জানান তিনি। ক্রীড়াঙ্গনকে রাজনীতির বাইরে রাখার অঙ্গীকার করেন আমিনুল হক। তিনি বলেন, বিসিবিতে সাংবাদিকদের প্রবেশ নিয়ে কোনো বাধা থাকবে না। তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দেওয়াই হবে তার মূল লক্ষ্য। 2024 সালের জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ 8 নেতার বিচার শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ আসিফের বাবা। পরবর্তী শুনানি 22 ফেব্রুয়ারি ধার্য। অন্য মামলায় হাসানুল হক ইনুর পক্ষে এম শাখাওয়াত সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানান। ট্রাইব্যুনাল নতুন সাক্ষী গ্রহণ করেছে। বগুড়া 2 আসনের এমপি মীর শাহে আলম স্থানীয় সরকার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা এই নেতা শিবগঞ্জ উন্নয়নের পরিকল্পনা হাতে নিয়েছেন। কৃষি উন্নয়ন, সেচ ও হিমাগার স্থাপনের উপর জোর দিচ্ছেন তিনি। মহাস্থানগড় সহ পর্যটন শিল্প বিকাশের উদ্যোগ নেবেন। কর্মীদের আগলে রাখার কারণে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তরুণ এই নেতা তারেক রহমানের আস্থাভাজন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন টানা 3 বছরে তিনি সরকারকে শপথ পড়ালেন। 2024 সালে শেখ হাসিনা সরকার, পরে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে শপথ পাঠ করান। 2026 সালে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শপথ পড়ান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটি বিরল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালনের ধারাবাহিকতা তুলে ধরে ঘটনাটি। অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নিয়োগ দেওয়া হয়েছে। 1 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। অন্য সব পেশা পরিত্যাগের শর্ত দেওয়া হয়েছে। এর আগে এম সিরাজউদ্দিন মিয়ার চুক্তি বাতিল হয়। নতুন প্রশাসনিক কাঠামো কার্যকর হচ্ছে।